আমাদের আগের গল্পে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দিরে। দর্শন করিয়েছিলাম মা কামাখ্যা দেবীর মন্দির, তাও আবার অম্বুবাচী বা অম্বাবতীর সময়। 51 শক্তিপীঠের অন্যতম মা কামাখ্যা দেবীর মন্দিরে খুব কম খরচের বিনিময়ে কিভাবে পৌঁছতে পারেন, মূলত সেই নিয়েই আজ আমাদের এই ভিডিও। কলকাতা থেকে মা কামাখ্যা দেবীর মন্দিরে পৌঁছবার বেশ কয়েকটি উপায় রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো ফ্লাইটে করে আপনারা খুব সহজেই মাত্র 1 ঘন্টায় পৌঁছে যেতে পারেন গুয়াহাটি এয়ারপোর্টে। কিন্তু আজ আমরা আপনাদের সকলকে নিয়ে কলকাতা থেকে কামাখ্যা বা গুয়াহাটি পৌঁছে যাব ট্রেন জার্নি করে। 1 2 3 4 5 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে প্রায় প্রতিদিন বৈকাল 4:05 হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10:05 পৌঁছে যায় আসাম রাজ্যের গুয়াহাটি শহরে। আর আজ মূলত আপনাদের সকলকে নিয়ে এই ট্রেনে করেই আজ পৌঁছে যাব গুয়াহাটি বা মা কামাখ্যা দেবীর শহরে। এক্সপ্লোরিং কোশ্চেনের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে দুপুর 2:45। ওয়েলকাম টু হাওড়া স্টেশন। তো এই মুহূর্তে আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি কিন্তু হাওড়া স্টেশনে। আর আমার পিছনেই দেখা যাচ্ছে সেই রবীন্দ্র সেতু বা আমাদের সেই তথাকথিত নাম হাওড়া ব্রিজ। আর এখন আজ আমরা আপনাদের সকলকে নিয়ে রওনা দিচ্ছি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা গুয়াহাটির সেই একমাত্র বা অন্যতম এক সতীপীঠের মধ্যে একটি, যেখানে দেবী সতীর যোনি পড়েছিল। সেই জায়গায় আজ আপনাদের সকলকে নিয়ে আমরা কিন্তু উপস্থিত হচ্ছি। আর এখান থেকে আজ আমরা 999 কিলোমিটারের যাত্রাপথ শুরু করব 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাচ্ছি গুয়াহাটি। তাহলে চলুন আর দেরি না করে হাওড়া থেকে আমাদের এই সরাইঘাট এক্সপ্রেসে করে পৌঁছে যাই গুয়াহাটির উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। Train number 1 2 3 4 5 up Howrah Guwahati Saraighat Superfast Express via Goalpara Town. Arrived on platform number 1. ঘড়ির কাঁটায় 3:45। হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হলো সরাইঘাট এক্সপ্রেস। আর আমাদের আজকে খুবই একটা ইউনিক ট্রেন নাম্বারে আমরা কিন্তু যাত্রা করতে চলেছি 1 2 3 4 5 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে। আমাদের কোচ পজিশন হচ্ছে S1, আমাদের সিট নাম্বার হচ্ছে 128। আমরা 3 জনা যাত্রা করছি আজ সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসে। আমাদের স্লিপার ক্লাসের ভাড়া পড়েছে 520 টাকা। আমরা এই যে আজ যেই ট্রেনে যাত্রা করছি 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, 6 জুলাই 1995 সালে প্রথম এই ট্রেনটির ইনাগুলার রান করা হয়েছিল। এবং এই ট্রেনটিতে রয়েছে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা, ক্যাটারিংয়ের ব্যবস্থা, এছাড়াও প্যান্ট্রিকারের ব্যবস্থা তো রয়েছেই। তাহলে চলুন আমার সাথে আজকে আপনারা সফর করবেন এই সরাইঘাট এক্সপ্রেস। 4:05 হাওড়া থেকে ছেড়ে গতকাল মানে নেক্সট ডে মর্নিং 10:05 পৌঁছে যায় কিন্তু আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস। টোটাল তার যাত্রাপথের 997 কিলোমিটার সে যাত্রা করে এই ট্রেন। আর তার যাত্রাপথে মোট 14টি স্টপেজ কিন্তু রয়েছে। ঘড়ির কাঁটায় 4:05 আর আমাদের সরাইঘাট এক্সপ্রেস আপাতত হাওড়া থেকে ছেড়ে গুয়াহাটির পথে রওনা। হাওড়া থেকে ছেড়ে আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান জংশন। আপনারা সকলেই জানেন বর্ধমানকে বলা হয় মিহিদানার শহর। তো সেটা যথাক্রমে হাওড়া থেকে ছেড়ে 93 কিলোমিটারের যাত্রা সফর করে বর্ধমানে পৌঁছে যেতে চলুন। আর আজ আমরা এই যে সরাইঘাট এক্সপ্রেসে যাত্রা করছি, আর এই সরাইঘাট এক্সপ্রেস আজ স্লিপার নয়, স্লিপার যেন
93 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হলাম বর্ধমান জংশন। বর্ধমানের স্টপ রয়েছে 3 মিনিট, আর আমাদের গাড়ি ডিলে রয়েছে 2 মিনিট। আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা জানেন বর্ধমান কেন বিখ্যাত। বর্ধমানকে আগাগোড়াই ধানের গোলা বলা হয়, আর দ্বিতীয় বর্ধমানের বিখ্যাত সেই মিহিদানা। বর্ধমান ছেড়ে আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতন। তো এখন ঘড়ির কাটার সময় হয়ে গেছে 5টা বেজে 10 মিনিট, আর বর্ধমান থেকে জাস্ট গাড়ি ছেড়ে রওনা দিল বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে তখন 5টা বেজে 20 মিনিট। কোনো এক পরন্ত বিকেল, সূর্যিমামা তখনও অস্ত যেতে বেশ খানিকটা দেরি, আর আমাদের ট্রেন ছুটে চলল তার আপন গতিতে। নেক্সট স্টেশন আসতে এখনো বেশ খানিকটা দেরি। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেলাম বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনে। হাওড়া থেকে 145 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শহরকে টাটা বাই বাই করে দিয়ে রওনা দিলাম সাঁইথিয়ার উদ্দেশ্যে। বোলপুর থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের নেক্সট গন্তব্য সাঁইথিয়া জংশন, যেখানে 2 মিনিটের স্টপ রয়েছে। 32 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করব বোলপুর থেকে সাঁইথিয়া। 177 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সাঁইথিয়া জংশনে। আর 22শে মার্চ 2024 থেকে এই সাঁইথিয়া জংশনে নতুন স্টপেজ দিচ্ছে এই সরাইঘাট এক্সপ্রেস। সাঁইথিয়া জংশন ছেড়ে দেওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ মাতারার দেশ বা রামপুরহাট জংশন। তো অলরেডি সাঁইথিয়া ছেড়ে রওনা দিল আমাদের ট্রেন মাতারার দেশে রামপুরহাট জংশনের উদ্দেশ্যে। তো এই যাত্রাপথে আমরা অতিক্রম করব 45 কিলোমিটার, আর যার ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 3টি। দীর্ঘ 205 কিলোমিটারের জার্নি সফর করে এইমাত্র আমরা এসে পৌঁছলাম রামপুরহাট জংশনে। 1 2 3 4 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে 999 কিলোমিটারের জার্নি করে আমরা পৌঁছাবো গুয়াহাটি। আজ রওনা দিয়েছি, গতকাল সকাল 10টা বেজে 10 মিনিটে পৌঁছবে গুয়াহাটি। আর এই মুহূর্তে এসে কিন্তু উপস্থিত হয়েছি আমরা মাতারার শহর রামপুরহাটে। আর এখান থেকে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই ট্রেনের নিউ ফারাক্কা জংশন। কলকাতায় 7টা বাজ, আর এখনই বাদিকে ক্রস করবে 30 বন্দে ভারত এক্সপ্রেস। আর এরকম কিছুটা পজিশন এখন এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে। দুশো 294 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা স্টেশনটা পার করার পরেই রয়েছে ফারাক্কা ব্যারেজ বা সবথেকে বড় লক গেট। 2.23 কিলোমিটার এর দৈর্ঘ্য, আর টোটাল 109টি এর লক গেট রয়েছে। তো এই নিউ ফারাক্কা জংশন পার করার পরেই কিন্তু আমাদের সেই ফারাক্কা ব্যারেজ পড়বে। বিফোর টাইমে গাড়ি কিন্তু চলে এসছে আমাদের এই নিউ ফারাক্কা জংশনে। তো অলমোস্ট ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 8টা বেজে 35 মিনিট, আর এখান থেকে ছাড়বে 8টা বেজে 43 মিনিটে। নিউ ফারাক্কা ছেড়ে এর নেক্সট স্টেশন আসবে কিন্তু মালদা টাউন। আজকে এই যে যাত্রাপথ বা আজকের যে যাত্রা করছি আমরা গুয়াহাটি বা আসাম পর্যন্ত, গুয়াহাটি পর্যন্ত, সেই গুয়াহাটিতে যাওয়ার
ট্রেনটা আজকে যে ট্রেনটা রয়েছে তো স্লিপার ক্লাস যথারীতি জেনারেলে পরিবর্তন হয়ে গেছে। যেহেতু দীঘাতে যাওয়ার সময় আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই রকমই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই জন্য আজকে কোনো রকম কোনো ঝামেলা আমরা জড়াইনি। নিউ ফারাক্কা স্টেশন পার করার পর এবার কিন্তু আমরা পৌঁছে যাব মালদার উদ্দেশ্যে। নটা বেজে 30 মিনিটে মালদা টাউনে ঢোকার সময়, সেই সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গেছে কিন্তু মালদা টাউনে। আর এই মালদা টাউন থেকে ট্রেন মানে আমাদের আজকের সরাইঘাট এক্সপ্রেস যথারীতি ছেড়ে দেবে 9টা বেজে 40 মিনিটে, এবং 9টা বেজে 40 মিনিটে ছেড়ে আমাদের এই ট্রেন পৌঁছে যাবে কিন্তু গুয়াহাটির উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা কিন্তু অতিক্রম করলাম হাওড়া থেকে 329 কিলোমিটার। আর আপনারা সকলেই জানেন যে মালদায় কি বিখ্যাত, মালদায় আপাতত আম বিখ্যাত, আর সেই আম কিন্তু পাওয়া যাচ্ছে যথারীতি এই স্টেশনের ওপরে দেখুন বিক্রি করছে। আপনারা যারা রাতের খাবার হয়তো ট্রেনে নিতে পারছেন না, তো তারা আপনারা কিন্তু এই মালদা টাউনে বা মালদা টাউন স্টেশনে কিন্তু বিক্রি হচ্ছে রাতের খাবার, সেখান থেকে কিন্তু আপনারা রাতের খাবারও নিয়ে নিতে পারেন। যথারীতি বিরিয়ানি সহ রুটি সবজি সমস্ত কিছু কিন্তু এই যে ছোট ছোট স্টল এই দাদারা কিন্তু বিক্রি করছে। দাদা বিরিয়ানি কত গো? 100। আম কত করে গো? মালদা টাউন ছাড়ার পরে আমাদের এই ট্রেন কিন্তু প্রবেশ করবে বিহারের খানিকটা উপর দিয়ে চলে যাবে কিন্তু মানে এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ, পৌঁছবে কিন্তু 12টা বেজে 21 মিনিটের মতো। তো সেই সময় দেখাবার মতন কিছু নেই। আর রাতে যদিও আপনারা সকলেই জানেন যে রাতের ট্রেন জার্নিতে বাইরের দৃশ্য সেরকম কিছু দেখা যায় না, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপাতত মালদার পর আমরা আমাদের ডিনার সেরে আমরা কিন্তু ঘুমাবার জন্য চলে যাব। তাহলে চলুন মালদা থেকে ডে 1 শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল সকালে। মালদা থেকে ছেড়ে রওনা দিল আমাদের গুয়াহাটির উদ্দেশ্যে। তো এবার যথারীতি অনেকটা রাত হয়ে গেছে, আপাতত রাতের ডিনারটা সারি। সবাই আজকে বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, সমন্দা নিয়ে এসছে রুটি আলু ভাজা আর তরকারি, আর পল্লব মুড়ি, ও মুড়ি খেতে বেশি ভালোবাসে, থেকে দিয়েছে লুচি আর আলুর দম। আপাতত ডিনার কমপ্লিট, ডিনার সেরে এবার কিন্তু আমরা শুয়ে পড়বো। আর আমার আছে লোয়ার বার্থে। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। প্রতিবেশী রাজ্য আসামে আমরা অলমোস্ট পৌঁছে ডে 1 শেষ করেছিলাম মালদাতে, আর ডে 2 ফার্স্ট মর্নিং শুরু করছি নিউ বঙ্গাই জংশন থেকে। হাওড়া থেকে আমাদের 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এর হাওড়া থেকে 815 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে নিউ বঙ্গাই জংশনে। এখান থেকে ছেড়ে আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ রয়েছে কামাখ্যা জংশন। কামাখ্যা জংশন ছাড়ার পরেই আমরা কিন্তু পৌঁছে যাব সেই গুয়াহাটিতে। নিউ বঙ্গাই জংশনে ট্রেন বিফোর টাইমে ঢোকে, কারণ এখানে এতক্ষণ আমাদের ট্রেনের যে ইঞ্জিন WP 5 টেনে নিয়ে এসেছিল, তো সেটা চেঞ্জ হয়ে এবার কিন্তু আসবে ডিজেল লোকোমোটিভ লাগবে, এবং সেই ডিজেল লোকোমোটিভ কিন্তু আমাদের এই ট্রেনকে টেনে নিয়ে যাবে। অবশেষে আমাদের ট্রেন এই মুহূর্তে নিউ বঙ্গাই স্টেশন ছেড়ে দিয়ে রওনা দিল তার নেক্সট ডেস্টিনেশন কামাখ্যার উদ্দেশ্যে। নিউ বঙ্গাই স্টেশন ছাড়ার পরেই আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি তা বলে বোঝবার মতন নয়। এই ট্রেনের গেট থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্য। মেঘেরা যেন এসে উপস্থিত হয়েছে পাহাড়ের চূড়ায়, বা ছোট ছোট পাহাড় রয়েছে সেই পাহাড়ের চূড়ায় মেঘেরা এসে উপস্থিত হয়েছে। বলবার ভাষা নেই এই এত সুন্দর বা এত সৌন্দর্য, জাস্ট একবার দেখুন। 990 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমাদের 1 2 3 4 5 এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এই কামাখ্যা জংশনে। আর এরই মধ্যে আমরা কমপ্লিট করলাম 990 কিলোমিটার। আর কামাখ্যা থেকে গুয়াহাটি স্টেশনের দূরত্ব 7 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ঘড়ির কাঁটায় 10টা বেজে 10 মিনিট। আর আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে
আর ট্রেন অলমোস্ট 20 মিনিটেরও বেশি লেট রয়েছে আমাদের এই রাতে অলমোস্ট মোটামুটি ভালোই ট্রেনে এসেছে। নিউ বনগাঁও জংশন ছাড়বার পরে ট্রেন একটু লেট করেছে, যার কারণে এই 20 মিনিট লেট হয়েছে। তো এখন চলুন, আপাতত ট্রেন ছেড়ে দিল কামাখ্যা জংশন থেকে, পৌঁছে যাচ্ছি গুয়াহাটিতে। ঘড়ির কাঁটায় 10:34। আর আমরা হাওড়া ছেড়ে গুয়াহাটিতে এখন এসে পৌঁছলাম। আমরা আমাদের 997 কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম গুয়াহাটিতে এসে। তাহলে এবার কিন্তু আমরা গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে যাব বাইরের দিকে, এবং সেখান থেকে সবার প্রথমে পৌঁছবো কিন্তু হোটেলে। স্টেশন থেকে, গুয়াহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। দেন সেখান থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসেছি। তো সেখান থেকে নেমে বেরিয়ে এসে কিন্তু আপনারা পাবেন পল্টন বাজার। আর এই পল্টন বাজারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের হোটেল, বিভিন্ন রেটের হোটেল। সেখান থেকে হোটেল নিয়ে আপনারা রুমে চলে আসবেন। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল রাজদূতের 423। চেক ইন টাইম 12টা। হোটেলে ঢুকেই কিছুটা এরকম। এখানে কিন্তু আমরা আজকে থাকবো 3 জনা। আর এখানে একটা পুরো টেবিল রয়েছে এবং এখানে বসবার জন্য রয়েছে। এছাড়া এখানে রয়েছে একটি আয়না। এছাড়াও তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই, বাথরুমে কি ব্যবস্থা রয়েছে। বাথরুমের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে কিন্তু হাত ধোয়ার জন্য বেসিন। এছাড়াও রয়েছে কিন্তু কোমোডের ব্যবস্থা। 1300 টাকা খরচা পড়েছে, বা 1300 টাকায় আমরা কিন্তু এই হোটেল পেয়েছি। যেহেতু আমরা 3 জনা আছি, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা প্রবলেম হবে না 3 জনের ক্ষেত্রে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি এই হোটেল রাজদূতেরই যে ডাইনিং প্লেস আছে বা খাবার ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে। আর খাবারের মেনুতে আজকে আমাদের দেখুন, এই জায়গাটা টোটালটাই কিন্তু নিরামিষ। এই হচ্ছে আমাদের রুটি, ডাল, স্যালাড, একটা পটল আলু ভাজা আর ঘুগনি। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এছাড়াও রাইসটা কিন্তু পরবর্তীতে আসছে, আর রুটিটা শেষ। তাহলে আজকের মতন টাটা। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুয়াহাটিতে ঘুরে দেখবার মতন বেশ কিছু স্থান।